বাঁশ কাটতে গিয়ে 63,000 ভোল্টে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো শ্রমিকের। বাঁশ কাটতে গিয়ে 63,000 ভোল্টে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বাবুল নমো 55 বছর নামের এক শ্রমিকের। ঘটনা শনিবার সকাল 11:30টায়। ঘটনা সোনামুড়া থানাধীন ফকিরাদোলা নমোপাড়া এলাকায়। গোটা ঘটনায় নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ পুলিশ। জানা যায় অত্যন্ত দরিদ্র পরিবারের শ্রমিক বাবুর নামও প্রতিনিয়ত বাঁশ বেতের কাজ করে জীবনযাপন করতেন। শনিবার সকালে বাড়ির পাশেই ফকিরাদোলা এলাকায় বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটার সময় ঝাড়ের উপর 65,000 বিদ্যুৎ পরিবাহী তারের সাথে বাঁশ স্পর্শ হওয়ার সাথে সাথে মৃত্যু হয় শ্রমিক বাবুল নমর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 63,000 বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসা মাত্রই মুহূর্তের মধ্যে চিরতরে পৃথিবী থেকে বিদায় নেন শ্রমিক বাবুল নমো। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফকিরাদোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ জনপ্রতিনিধিরা। পরবর্তী সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঝাড়ের ওপর থেকে জ্বলন্ত অবস্থায় থাকা শ্রমিক বাবুল নমো মৃতদেহ নামিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। আচ্ছা, এখানে কি মানে ঘটনাটা কি তাই? আজকে একজন যে এখানে নওপাড়া আমাদের ফকিরাতলা অন্তর্গত, তো বাবুল নাম, অত্যন্ত গরিব মানুষ এবং বেতকাম মানে করে খায়। এবং আজকে সকালে এই বাঁশ কাটার জন্য আসছিল। এখানে একটা এই 63,000 ভোল্টেজের যে টাওয়ার লাইন আছে, এই টাওয়ার লাইনের পাশে একটা বাঁশ ঝাড় আছে। ওখানে বাঁশ ঝাড়ের উপরে উনি উঠেছিল, যে বাঁশটা লম্বা আছে সেখান থেকে মানে গোড়া দিয়ে কাটলে যেহেতু নিচে টানতে পারবে না, সেজন্য অর্ধেক করে কাটার জন্য চেষ্টা করেছিল, আমরা যতটুকু দেখেছিলাম আর কি। তো তখন মেডেলে যখন বাঁশটা কেটেছিল, এরপর তারটার উপরেই আঘাটা পড়তোই মানে সঙ্গে সঙ্গে মানে উনি ধাপড়াচ্ছে, চিল্লাচ্ছে সে, বা এখানে যারা আসছিল এসে শুনলাম। এখন কি মানে মারা গেছে না জীবিত আছে? না, সঙ্গে সঙ্গে মারা গেছে। মূলত 5 মিনিটও নাই, সঙ্গে সঙ্গে মারা গেছে। এখন বর্তমানে এই বাঁশ ঝাড়ের উপরেই মানে ঝুলে আছে লাশটা। এবং সঙ্গে সঙ্গে আবার থানারে এবং ফায়ার সার্ভিসে মানে ফোন করেছিলাম, ওনারাও আসতেছে এক্ষুনি। তো এখানে যে বাঁশ ঝাড়ের উপরে মানে গরিব মানুষ বাঁশ কেটে বাঁশ বেত করে খায়, কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটে গেল। তখন আমি এখানে ফকিরাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তার জন্য আমি সঙ্গে সঙ্গে আমি সেখানে চলে আসলাম। এসে দেখি এই অবস্থা, তারপরে আমি থানাকে ফোন করেছিলাম। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।